মক্কা আর একটা হলো মদিনা। দুটোই বরকতপূর্ণময় জায়গা, দুটো শহরে বরকতপূর্ণময়। 24 ঘন্টা রহমত নাজিল হয় দুটো শহরে, একটা হলো মক্কা আর একটা মদিনা। আরবের ভাষা হলো আরবি, কারণ যাতে তোমরা বুঝতে পারো, যাতে তোমরা বুঝতে পারো আরবি ভাষায় নাজিল করা হয়েছে। কখন? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই কোরআন লাইলাতুল কদরের রাত্রি বেলায় নাজিল হয়েছে। এই কোরআনের ব্যাপারে যত বাহাস, যত মুবাহিসা, যা কিছু হয়েছে, কোরআনের আগে কেউ জিততে পারে নাই, কোরআনের উপরে কেউ যেতেও পারে না। কোরআনকে চ্যালেঞ্জ দিয়ে কেউ আগে যেতে পারে না, কারণ এই কোরআন সাধারণ নয়। এই কোরআন এসেছে কোথা থেকে? বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। এটা সরাসরি লৌহে মাহফুজ থেকে এটা নাজিল করা হয়েছে। তামাম দুনিয়ার মখলুকাতের উপর যখন আল্লাহ পাক রব্বুল আলামিন দিতে চেয়েছিলেন, কিন্তু তারা নিতে পারে নাই। একমাত্র আশরাফে মখলুকাতের উপরে, কার উপরে কোরআন নাজিল হলো এবং কেন নাজিল হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন কোরআন কার উপরে নাজিল হলো। ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। এই কোরআন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হলো। এই কোরআন কেন এসেছে? আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন এই কোরআন কেন দুনিয়াতে এসেছে। এই কোরআন আসার পরে মানুষ সিরাতে মুস্তাকিম পেয়েছে। এই কোরআন আসার পরে মানুষ জেনা ছেড়ে দিয়েছে। এই কোরআন আসার পরে মানুষ সুদ ছেড়ে দিয়েছে। এই কোরআন আসার পরে মানুষ গীবত ছেড়ে দিয়েছে। এই কোরআন আসার পরে মানুষ লটারি ছেড়ে দিয়েছে। এই কোরআন আসার পরে মানুষ হারাম ছেড়ে দিয়েছে। এই কোরআন আসার পরে মানুষ মূর্তি পূজা ছেড়ে দিয়েছে। এই কোরআন আসার পরে মানুষ আগুন পূজা ছেড়ে দিয়েছে। এই কোরআন আসার পরে সূর্যের পূজা ছেড়ে দিয়েছে। এই কোরআন আসার পরে চন্দ্রের পূজা ছেড়ে দিয়েছে। এই কোরআন আসার পরে সন্তানদেরকে কতল করা বন্ধ করে দিয়েছে। যারা ছিল ডাকাত তারা ঈমান কবুল করেছে। যারা ছিল স্মাগলার তারা ঈমান কবুল করেছে। যারা ছিল বড় বড় নামি দামি খুনি তারা এই দিনের দায়ী হয়েছে। কোরআন যেখানে থাকবে সমস্ত অন্ধকারে দূর হয়ে যাবে। কোরআন যেখানে থাকবে সমস্ত অন্ধকার দূর হয়ে যাবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য এসেছে, কিন্তু যখন কোরআন নজর পড়ে গেছে ইসলাম কবুল করে নিয়েছে। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রভুর কাছে মিনতি আমার, প্রভুর কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে বলুন আমিন। কোরআন যারা পেয়েছে তারা ভাগ্যবান। কোরআন যারা পেয়েছে তাদের কিসমত পরিবর্তন হয়ে গেছে, কারণ
আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যারা কোরআন তেলাওয়াত করবে তাদের ঈমান বেড়ে যাবে। কোরআন যারা পেয়েছে ঈমান তারা পেয়ে গেছে। কোরআনের উপরে আমল যারা করেছে আমিল তারা হয়ে গেছে। কোরআনের উপরে দিন যাপন যারা করেছে মুত্তাকি তারা হয়ে গেছে। আল্লাহ জানিয়ে দিলেন হাযা বায়ানুল লিন্নাস ওয়া হুদা ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মানুষদের সামনে কোরআন বর্ণনা করুন, আপনি মানুষদের সামনে কোরআন প্রচার করুন, আপনি মানুষদের সামনে কোরআন শুনিয়ে দেন। কোরআন শুনবে যারা ঈমান পাবে তারা, কোরআন শুনবে যারা সিরাতে মুস্তাকিম পেয়ে যাবে তারা। যেখানে কোরআন থাকবে সেখানে শিরক থাকবে না, যেখানে কোরআন থাকবে বিদআত থাকবে না, যেখানে কোরআন থাকবে সেখানে গুমরাহ থাকবে না, যেখানে কোরআন থাকবে সেখানে অন্ধকার থাকবে না। ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক যখন চলে এসেছে, সত্য যখন চলে এসেছে, মিথ্যা তো বিলুপ্ত হবেই। চিন্তা করুন আজকে যে সকল ছেলেদের মাথায় কোরআনের দস্তারে বান্দি দেওয়া হবে তাদের কত বড় ভাগ্যবতী সেই সকল মায়েরা যাদের ছেলে হাফিজে কোরআন। আরে কত মানুষ ওই হাফিজ সাহেবের পিছনে তারাবির নামাজ পড়ার জন্য আগ্রহী থাকবে। এই মাদ্রাসা আপনাকে কি দেবে? আপনি মাদ্রাসায় কি দেন? আপনি মাদ্রাসায় কি দেন? কিছু সহযোগিতা করেন, আর্থিক সহযোগিতা হলো বা মাদ্রাসার বিভিন্ন রকমের সমস্যা সমাধান আপনি করে দেবেন। কিন্তু আপনাকে মাদ্রাসা কি দেবে? আপনাকে মাদ্রাসা দেবে হাফিজে কোরআন, আপনাকে মাদ্রাসা দেবে নামাজের ইমাম, আপনাকে মাদ্রাসা দেবে মাসলা হাল করার জন্য মুফতিয়ানি কেরাম, আপনাকে মাসলা জানার জন্য দেবেন উলামায়ে কেরাম। এই মাদ্রাসা যতদিন থাকবে সময় মতো সূর্য উদয় হবে, সূর্য অস্ত হবে। আর যেদিন থেকে মাদ্রাসা বন্ধ হবে সেদিন আর সময় মতো সূর্য উদয় আর অস্ত হবে না। কারণ যেখানে শুধু ক্বালাল্লাহু তাআলা আল্লাহ বলেছেন, আল্লাহর কথা আর নবীর কথা শুধু বর্ণনা করা হয়, যে মাদ্রাসায় ছোট্ট ছোট্ট সুন্নাত বাচ্চাদেরকে দেওয়া হয়, যে মাদ্রাসায় ফরাইজের বিধান জানানো হয়, সুন্নতের বিধান জানানো হয়, ওয়াজিবের বিধান জানানো হয়, বড়র ইহতিরাম করতে হয় কেমন করে সেটা জানানো হয়, ছোটদের ভালোবাসতে হয় কেমন করে সেটা জানানো হয়, মা বাবার সঙ্গে কেমন আদর্শে আদর্শিত হতে হবে মাদ্রাসা আপনাকে শিখিয়ে দেয়। আপনার বাচ্চা যখন বাড়িতে ছিল এটা জানতো না, কিন্তু মাদ্রাসায় যখন থেকে দাখিল হয়েছে তার সম্পূর্ণ কথাবার্তা, তার আদব আখলাক, তার চরিত্র, তার লেনদেন, তার উঠা বসা, তার খাওয়া দাওয়া সব পরিবর্তন। কেন? মাদ্রাসা আপনাকে দিয়েছেন। এই মাদ্রাসায় এমন একটা শিক্ষা দান করা হয় যা দুনিয়ার সব শিক্ষার চাইতে উত্তম শিক্ষা, সেটা হলো কোরআনের তালিম, সেটা হলো কোরআনের তালিম। আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনেরা, সুফি মানুষেরা, আমার পর্দা নাসিবা সোনামণি মায়েরা এবং বোনেরা, আপনারা আপনাদের বাচ্চাদেরকে এই হিজলি মাদ্রাসা পুরুলিয়া জেলার একটা অন্যতম মাদ্রাসা, যদিও আকারে ছোট কিন্তু বহুত বড় মর্যাদা রাখে। এনাদের মেহনত মৌলানা সাহেব, কারি সাহেব ও হাফিজ সাহেব এনারা যেরকম ভাবে প্রচেষ্টা চালিয়ে আপনার ছেলেদের জন্য, আপনার পরিবারের জন্য যে তৈরি করে দিয়ে যাচ্ছে, কারণ সব জায়গাতে ঘোলমেল আছে, ডুপ্লিকেট আছে, কিন্তু মাদ্রাসায় কোনো ডুপ্লিকেট নেই। আছে বলুন? আছে? মাদ্রাসায় কোনো ডুপ্লিকেট নেই।
মাদ্রাসায় যেটা আছে সেটাই শিখাতে হবে আর সেটাই শেখানো হবে, পরিবর্তন কিছু হবে না। এই জন্য আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীর জনেরা, সুফি মানুষেরা, আমার পর্দা নসিবা সোনামণি মায়েরা এবং বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে সুযোগ দিয়েছেন আর সময় দিয়েছেন। আপনারা যেরকম এই মাদ্রাসায় বাচ্চাদেরকে পাঠিয়ে আপনারা যেরকম ভাগ্যবান বা ভাগ্যবতী হয়েছেন, সেই রকম আমরাও গর্বিত। কারণ আগামীতে রমজান, প্রত্যেকটা মসজিদে খাতমে তারাবির জন্য এক একটা হাফিজের প্রয়োজন। ইমাম সাহেব, আপনার মৌলানা সাহেব, কারি সাহেব ও হাফিজ সাহেব, এনাদের প্রচেষ্টায় 3 জনা ছেলে হাফিজ হয়েছে। কজনা? 3 জনা ছেলে হাফিজ হয়েছে। সেই হাফিজ সাহেবদেরকে দস্তার দান করা হবে। আমাদের ওলামায়ে কেরামরা এসে উপস্থিত হয়ে গেছেন, ওনারা থাকবেন, আপনারা সেই মঞ্জর দেখবেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম সুবর্ণ সুযোগ আমাকে আপনাকে দান করেছেন। এই সুযোগ আমরা যেন হাত ছাড়া না করি এবং হিজলি মাদ্রাসাকে আমরা সকাল সন্ধ্যা দিবস রাত্রি যেন স্মরণ করি। কারণ আমাদের জন্য এলাকার একটা গর্ব যে আমাদের হিজলিতে যে মাদ্রাসা ছোট আকারে ছিল, এখন অনেক বড় আকারে ধারণ করেছে। এই মাদ্রাসায় বিভিন্ন রকমের আশ্রিত আলিম, যেরকম বাচ্চাদের প্রয়োজন এবং এই মাদ্রাসার যা কিছু দরকার, এনাদের চেষ্টায়, আপনাদের প্রচেষ্টায় এই মাদ্রাসা চলছে সুরক্ষিত। আমাদের চাইতে হবে দুটো হাতের প্রয়োজন। ডান হাত যেরকম প্রয়োজন, বাঁ হাতের সেরকম প্রয়োজন। এই জন্য দুটো হাতের প্রয়োজন। ওলামায়ে কেরামের দরকার আর সাধারণ জনতার দরকার। এই জন্য আপনারা মাদ্রাসাকে সহযোগিতা করবেন আর মাদ্রাসাওয়ালারা আপনাদেরকে হাফিজে কেরাম দান করবেন। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনেরা, সুফি মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দান হাসরে প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করবেন, আপনি আপনার অর্থ কোন কোন জায়গায় খরচা করেছেন। যতগুলো মানুষ আছেন শুনে রেখে দেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, প্রত্যেকটা মানুষকে 5টা প্রশ্ন করা হবে। তার মধ্যে একটা প্রশ্ন হবে, আপনি আপনার টাকা পয়সা কোথায় কোথায় খরচা করেছেন। আপনি যদি মাদ্রাসার জন্য, আপনি যদি মসজিদের জন্য, আপনি যদি সংগঠনকে মজবুত করার জন্য, আপনি যদি কোরআনের জন্য খরচা করে থাকেন, আপনি বলতে পারবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জীবনের কিছু কাজ আমি করি নাই, তবে মাদ্রাসার জন্য এই খরচাগুলো করেছি। আপনি সেদিন দেখাতে পারবেন। আল্লাহ জিজ্ঞাসা করবে প্রত্যেকটা মানুষকে, আপনি আপনার খরচা কোথায় কোথায় করেছেন, টাকা পয়সা অর্থ সম্পদ কোন কোন জায়গাতে আপনি ব্যয় করেছেন। তার মধ্যে একটা জায়গা হলো মাদ্রাসা, যেখানে এতিম ছেলে থাকে, যেখানে মিসকিন ছেলে থাকে, যেখানে দুস্থ ছেলে থাকে, যেখানে গরিব দরিদ্র ছেলে থাকে, সব ধরনের সব রকমের ছাত্র থাকে। সেইখানে খরচা করা, আপনার বিভিন্ন খরচার দিকে যা আছে এখানে 3 থেকে 4 প্রকারের লাভ আপনি পাবেন। এতিমকে দেওয়া পাবেন, মিসকিনকে দেওয়া পাবেন, দুষ্টকে দেওয়া পাবেন, গরিবকে দেওয়া পাবেন। কারণ খরচা করার সব থেকে মূল কয়েকটা জায়গা হলো, 1 নম্বরে হলো মা বাবার জন্য খরচা করা, 2 নম্বর পরিবারের জন্য খরচা করা, 3 নম্বরে মসজিদ মাদ্রাসা খানকা এইসবের জন্য খরচা করা, বিধবার জন্য খরচা করা, আর মাদ্রাসা মজবুত করার জন্য খরচা করা, মসজিদ মজবুত করার জন্য খরচা করা, সমাজ সংগঠনকে মজবুত করার জন্য খরচা করা। আপনি ময়দান হাসরে বলতে পারবেন আল্লাহ কিছু করি নাই, কিন্তু মাদ্রাসা মসজিদের জন্য আমি খরচা করে এসেছি। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনেরা, সুফি মানুষেরা, আমার পর্দা নসিবা সোনামণি মায়েরা এবং বোনেরা, আপনারা যারা এসেছেন, যেমন হবে যে রকম হবে এই মাদ্রাসার জন্য মুক্ত হাসতে কিছু না কিছু দিয়ে যাবেন তো ইনশাআল্লাহ। হাত তুলে বলেন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ, সবাই হাত তুলুন, বলুন ইনশাআল্লাহ। কিছু না কিছু দিবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ যেন সকলের চাহাতকে, সকলের উদ্দেশ্যকে, সকলের আশাকে যেন কবুল করেন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।